বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র 2টি সেদ্ধ আলু দিয়ে এরকম একটি দারুণ নাস্তা তৈরি করা যায়। এই নাস্তাটা যদি আপনি একবার খান তবে সিঙ্গারা সমোসা খাওয়া একদমই ভুলে যাবেন। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু দুর্দান্ত। ক্রিসপি এই নাস্তাটি অনেক বেশি টেস্টি হয়, তাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। এই দারুণ রেসিপিটি দেখার সাথে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে 1 চামচ পরিমাণে কালো জিরা দিয়েছি। সব উপকরণগুলো আমি খুব সুন্দর করে একটু মিক্সড করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এরপর আমি খুব সুন্দর করে ময়ান দিয়েছি। আমি আবার একটু মিক্সড করে নিয়েছি। এরপর অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটি অতিরিক্ত শক্ত কিংবা অতিরিক্ত নরমও নয়। যখন ডোটা তৈরি হয়ে যাবে ওই মুহূর্তে আরও একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। এখানে আমি 2টি সেদ্ধ আলু নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচা ঝাল কুচি, 1 চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য ম্যাগি মশলা একটার মতো। এটা আপনারা যে কোনো দোকানেই কিনতে পাবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই সব উপকরণগুলো খুব সুন্দর করে হাত দিয়ে এরকম একটি পুর তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হাত দিয়ে মাখিয়ে এই কুটটা তৈরি করে নিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। ডোটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে। নাস্তাটা সিল করার জন্য এখানে আমি একটু ব্যাটার তৈরি করে নেব। এর জন্য 2 চামচ পরিমাণে আটা নিয়েছি এবং 2 চামচ পরিমাণে পানি দিয়ে খুব সুন্দর করে নেড়েছে একটু ঘন ব্যাটার তৈরি করে নেব। এটা দিয়ে কিন্তু নাস্তাটা মুখাটা সিল করলে কিন্তু নাস্তাটা খোলার কোনো ভয় থাকে না। যখন তৈরি হয়ে গেছে ওই মুহূর্তে আমি ডোটা নিয়ে খুব সুন্দর করে বটির উপর একটু মথে লম্বালম্বি করে আমি নাস্তার শেপে আমি এখানে ডোগুলো কেটে নিচ্ছি ছোট ছোট। এর থেকে আমি একটা ছোট লেচি নিয়ে খুব সুন্দর একটি বল শেপ দিয়ে নেব প্রথমে। যখন এরকম বল শেপ হয়ে যাবে ওই মধ্যে কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তো একে একে সবগুলো কিন্তু আমি এরকম বল শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো বাটিতে রেখে দেবো। একটি আমি বটির উপর রেখেছি। এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে আটা। একটা বেলনা দিয়ে খুব সুন্দর করে মিডিয়াম আকারে একটা রুটি তৈরি করে নেব। তবে পাতলা হলে কিন্তু খুবই ভালো হয়। দেখতে পাচ্ছেন এখন আমি একটি পিৎজা কাটার দিয়ে এটার চারো অসম সাইডগুলো কেটে নিয়েছি। খুব সুন্দর করে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আমি যে কুটটা তৈরি করেছিলাম ওখান থেকে 2 চামচ পরিমাণ কুট দিয়েছি এবং হাত দিয়ে খুব সুন্দর করে সেট করে দিয়েছি। পিৎজা কাটার দিয়ে এখানে আমি লম্বালম্বিভাবে দাগ টেনে নিচ্ছি। এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে, খুবই সহজ। ভিউয়ার্স, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। দারুণ দারুণ রেসিপি উপভোগ করুন। এখন আমি এই কুটটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে আমি একটা ব্যাটার তৈরি করেছিলাম এটা কিন্তু এই নাস্তাটার মুখে দিয়ে দেব যাতে এটা খুব সুন্দর সিল হয়ে যায়। আমি খুব সুন্দর করে আটকিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এরকম দারুণ নাস্তা কিন্তু তৈরি করতে পারবেন খুবই সহজ উপকরণ দিয়ে। সকালে কিংবা বিকেলে কিংবা বাচ্চাদের টিফিনে এরকম মুখরোচক নাস্তা তৈরি করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, ঠিকই একই পদ্ধতিতে। আপনারা চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, একই পদ্ধতিতে কিন্তু আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব। এগুলো কিন্তু খুবই সহজ। আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন এই নাস্তাটা তৈরি করা কতটা সহজ। আপনাদের কাছে এরকম পিৎজা কাটার যদি হাতের কাছে না থাকে তবে যে কোনো ছুরি দিয়েও কিন্তু এভাবে দাগ টেনে নিতে পারবেন এবং খুব সুন্দর করে নাস্তাটাকে ফোল্ড করে নিতে হবে যাতে তেলে দেওয়ার সাথে সাথে না খুলে যায়। তবে এটা কিন্তু খুব সুন্দর করে যদি সিল করা হয় তবে তেলে দিলে কোনোভাবেই কিন্তু খুলে যাবে না। ভিউয়ার্স, আপনারা এ পর্যায় পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সবার মাঝে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তাই আপনাদের সুন্দর কমেন্টের পাশাপাশি অবশ্যই একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন।
আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে একদমই ভুল করবেন না। আশা করি আপনারা এতক্ষণ আমার সাথেই আছেন। ভিউয়ার্স, সব নাস্তাগুলো আমি একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। এগুলো তেলে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। যখন কুসুম গরম হয়েছে ঠিক ওই মুহূর্তে নাস্তাগুলো আমি একটি চামচের সাহায্যে একে একে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, চেষ্টা করবেন কুসুম গরম তেলে এই নাস্তাটি দেওয়ার জন্য, কারণ অতিরিক্ত হাই হিটে এই নাস্তাগুলো দিবেন না। আমি নাস্তাগুলো সব দিয়ে দিয়েছি। এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখার কোনো প্রয়োজন নেই, তাহলে দ্রুত কালার চলে আসবে, কিন্তু মুসমুসে একটা ভাব আসবে না বা ক্রিস্পি হবে না। তা একটু ধৈর্য ধরে আপনি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। দেখবেন অনেক বেশি ক্রিস্পি হবে, খেতেও হবে দুর্দান্ত। এরকম একটি নাস্তা যদি আপনার চায়ের আড্ডায় আপনি রেডি করতে পারেন, আশা করি সবার প্রশংসা পাবেন। ভিউয়ার্স, এই সহজ রেসিপিতে আপনাদের কেমন লাগলো এবং আমার এই দুর্দান্ত রেসিপি কেমন হয়েছে আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমি কিন্তু নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। যখন এরকম কালার চলে আসবে ঠিক ওই মুহূর্তে আমি এই নাস্তাগুলো তুলে নেব, তাই চুলার আঁচটা আরও একটু আমি কমিয়ে দিয়েছি। এখন এই নাস্তাগুলো একে একে তেল ঝরিয়ে আমি ছাঁকনিতে তুলে নিচ্ছি। আমি সম্পূর্ণ নাস্তাগুলো তুলে আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেবো এই নাস্তাগুলো আসলে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত। চলুন দেখা যাক এর ফাইনাল লুক। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। এখানে আমি টমেটোর সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।